বিজেপির বুথ সভাপতি রহস্যজনক মৃত্যুকে ঘিরে ছড়ালো চাঞ্চল্য। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার মন্তেশ্বর সেলিয়া গ্রাম। ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ। দেহ আনা হচ্ছে মন্তেশ্বর থানাতে। জানা গেছে, মন্তেশ্বরের জামনা অঞ্চলের 168 নম্বর বুথের বিজেপি সভাপতি অভিজিৎ রায় গতকাল রাত থেকে নিখোঁজ থাকার পর আজ ভোরবেলায় তার মৃতদেহটি এলাকার একটি গাছে ঝুলন্ত অবস্থায় দেখতে পায় গ্রামবাসীরা। ভোটের পরবর্তীতে বিজেপির বুথ এজেন্টের এরকম অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে মন্তেশ্বর এলাকা জুড়ে। আমাদের অঞ্চলের 168 বুথের সভাপতি নৃশংসভাবে মেরে ঝুলিয়ে দেওয়া হয়েছে এবং এটা আমরা 100% শাসক দলের মদতে, ওখানে তোতা খান, সাবির খান এদের নেতৃত্বে এইসব ঘটনা হয়েছে। ভোটের একদিন আগেও তারা হুমকি দিয়েছে। কি কারণে আমরা যে অভিযোগ করছেন, কি কারণে আপনাদের অভিযোগ? কি কারণে বুঝতে পারছেন না যে এবছরকার যে ভোটটা হয়েছে সেখানে মানুষ ভোট দিতে পেরেছে, মানুষের যে ভোটার অধিকার সেটা প্রয়োগ করতে পেরেছে। ওরা নিশ্চিত বুঝে গেছে হারছে, তার জন্য এখন থেকে কর্মীদের মধ্যে ভয়ভীতি সন্ত্রাস সৃষ্টি করছে। আজকের এই অবস্থান বিক্ষোভের কারণটা কি? অবস্থান বিক্ষোভের কারণ তো আপনাকে বললাম যে আমাদের কর্মী, আমাদের বুথ সভাপতি 168 নম্বর বুথ সভাপতি অভিজিৎ রায়, তাকে মেরে গাছে ঝুলিয়ে দেওয়া হয়েছে। একটা অ্যাঙ্গেলে বাড়ির দেয়ালে, বাড়ির ছাদতলা ঝুলিয়ে দেওয়া হয়েছে। ঘটনাটা ঘটেছে কখন? কালকে রাতে। কি মনে হচ্ছে এইভাবে আপনাদের যে প্রতিবাদ থানার সামনে এইভাবে কি এই সমস্যার সমাধান হবে? প্রতিবাদ তো এটাই প্রতিবাদ, এর থেকে জোর প্রতিবাদ হবে, রাস্তা অবরোধ হবে। দেখুন, সারা পশ্চিমবঙ্গ জুড়ে আমরা দেখতে পাচ্ছি যে ভোট পরবর্তী হিংসা 2021 সালে হয়েছিল। এই মমতা ব্যানার্জি তৃণমূল সরকারের একটা অধিকার দাঁড়িয়ে গেছে যে অন্য কোনো বিরোধী দল করতে দেবো না, এবং বিজেপিকে এত ভয়, কারণ বিজেপি হচ্ছে একমাত্র বিরোধী দল পশ্চিমবঙ্গে যারা মানুষের ন্যায় বিচারের জন্য, ন্যায় অধিকারের জন্য লড়াইটা করে যাচ্ছে। আর বিজেপির বুথ সভাপতিদের, বিজেপির কর্মীদের, বিজেপির কার্যকর্তাদের টার্গেট করা হচ্ছে। আমরা দেখেছি যে 200-র ওপর বিজেপি কর্মীকে খুন করা হয়েছিল, আর একটা তার সঙ্গে সংযোজন হলো। এই যে বিজেপির কর্মী আজকে আমাদের বুথ সভাপতিকে যেভাবে নৃশংসভাবে মারা হয়েছে, আমরা যেটা জানতে পেরেছি যে মাটি থেকে মাত্র 4 আঙুল দূর উঁচুতে তার পাটা ঝুলছিল, এবং যেখানে ওপেন রাস্তার ওপরে একটা কাঁড়ির মধ্যে একটা যেখানে সে ঝুলেছে সেখানে নিচেতে মাটিতে নাকি অনেকগুলো পায়ের চটকাচটকি করার দাগ পাওয়া গেছে। এবং এখানে কর্মীদের কাছে আমি জানতে পাচ্ছি যে বিগত ভোটের আগে এবং ভোটের পরেও তাকে নানা রকমভাবে হুমকি দেওয়া হয়েছে, তোকে দেখে নেব। তো আমরা চাই যে এর ন্যায় বিচার এবং খুনিকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। সেই নিয়ে আজকে আমাদের এই আন্দোলন। আমাদের যে কার্যকর্তা, পার্টির একনিষ্ঠ কার্যকর্তা, সে যেভাবে মারা গেছে, খুব দুঃখজনক ঘটনা। কিন্তু এই ঘটনা পশ্চিমবঙ্গে কবে বন্ধ হবে? কত রক্তের খেলা হবে? এই যে অভিজিৎ রায়, সে বুথে এজেন্ট বসেছিল, বুথ সভাপতি আছে, বুথে এজেন্ট বসেছিল, এবং গ্রামের একটা সোশ্যাল ওয়ার্কার। সে, তার গ্রামে পূজা ছিল, শেষ রাত পর্যন্ত সেখানে পূজার মধ্যে সেখানে যাত্রা হয়েছে। সে রাত্রে বাড়ি থেকে হাঁড়ি নিয়ে গিয়ে চা করে সবাইকে চা খাইয়েছে। সেখানে এত হাসি খুশি একটা ছেলে, সে কিভাবে তার বডি পাওয়া যায়, তাকে কিভাবে মেরে দেওয়া হলো, এর তদন্ত পুলিশ এক্ষুনি করুক। পুলিশ চাইলে সব করতে পারে। আমার পশ্চিমবঙ্গে পুলিশের কাছে আবার অনুরোধ, আমাদের বর্ধমান পুলিশের কাছে অনুরোধ, মন্তেশ্বর থানার কাছে অনুরোধ যে আপনারা দলদাস হয়ে কাজ করবেন না, সঠিক ব্যক্তিকে ধরুন। এটা কোনোভাবে আমাদের মনে হয় যে এত হাসি খুশি একটা ছেলে সে আত্মহত্যা করতে পারে না। কি হয়েছে তদন্ত হোক, তদন্ত করে এর বিচার হোক, খুনিরা শাস্তি পাক, এটাই হচ্ছে আমাদের দাবি। কি নাম আপনার? আমার নাম অভিজিৎ তা। কারা খুন করেছে বলে মনে হচ্ছে আপনাদের? অভিযোগ পুলিশ তদন্ত করে বার করবে, কিন্তু যারা হুমকি দিয়েছে তাদেরকে পুলিশ অ্যারেস্ট করুক। তাদের নামের তালিকা আমাদের কর্মীরা পুলিশের কাছে জমা দিয়ে দেবে। আমি এইমাত্র, তারা তৃণমূলের হবে, তৃণমূল ছাড়া এই কাজ কেউ করে না।